আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। আমি আজকে আপনাদের সাথে এমন কিছু সত্য তথ্য উন্মোচন করব, যেই তথ্যগুলো আপনারা এখনো কেউ জানেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ঢাকা ফিন নামক একটি লোন অ্যাপস রয়েছে। এখানে ম্যাক্সিমাম লোন দেখেন ৩ লক্ষ টাকা রয়েছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোন অ্যাপস থেকে আপনি কি আদৌ কোনো লোন পেয়েছেন? আপনি কি আদৌ কোনো এখন হাতে টাকা পেয়েছেন? আপনি যদি পেয়ে থাকেন অথবা না পেয়ে থাকেন, অবশ্যই আপনি সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি লোন অ্যাপস, সেটা হচ্ছে ঢাকা ফিন। ঠিক আছে? তো এই ঢাকা ফিন লোন অ্যাপস থেকে আপনি কিভাবে লোন নেবেন এবং এই অ্যাপস আসলে কি লোন দেয় কিনা, এই সমস্ত যাবতীয় তথ্য আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আমি আশা করছি ভিডিওটা আপনারা সুন্দর মতো এ টু জেড দেখতে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আমাদের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আপনারা যারা অনলাইন লোন অ্যাপ্লাই করেছেন বা অনলাইন লোন অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তো ওই সমস্ত ভাই ও বোনদের কথা বলছি যে আপনারা অনেক সময় এর দেখে আপনারা লোন অ্যাপ্লাই করেন। এই দেখেন, এটা হচ্ছে ঢাকা ফিন একটা লোন অ্যাপস। ঠিক আছে? এখানে কি লেখা রয়েছে, ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট ৩ লক্ষ টাকা। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম, অর্থাৎ আপনি যদি সর্বোচ্চ বলতে পারেন অথবা মিডিয়ামও বলতে পারেন, এখানে আপনি ৩ লক্ষ টাকা আপনি লোন নিতে পারবেন। আপনারা ফার্স্ট অফ অল আপনারা এই অ্যাপসে চলে আসবেন। তো এই অ্যাপসে চলে আসার পর এই এই দেখেন এখানে পারমিশন চাচ্ছে, মোবাইল নাম্বার। ঠিক আছে? মোবাইল ফোন নাম্বার, ইমার্জেন্সি কন্টাক্ট। ঠিক আছে? এবং এই দেখেন লোকেশন পারমিশন চাচ্ছে। ঠিক আছে? এবং হচ্ছে ক্যামেরা পারমিশন, ইনস্টল অ্যাপ লিস্ট পারমিশন। অর্থাৎ এই পর্যন্ত আমি এই ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করেছি সেই পারমিশনটা ওরা চাচ্ছে। ঠিক আছে? এসএমএস পারমিশন রয়েছে। এবং মূল যেটা হচ্ছে ডিভাইস ইনফরমেশন পারমিশন। অর্থাৎ আপনি যেই ফোনটা আপনি ইউজ করেন অথবা ল্যাপটপ ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন, সেটার ডিভাইসের ইনফরমেশন চাচ্ছে। ঠিক আছে? পারমিশন। আমি এটাকে কখনো অ্যাক্সেস দিব না, এজন্য আমি নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে? এই দেখেন প্রাইভেসি পলিসি, এই দেখেন 5 সেকেন্ড 1 সেকেন্ড। ঠিক আছে? তো ও আমাকে এই দেখেন আবার আগের জায়গায় নিয়ে এসেছে। আমি আবার নেক্সট নেক্সট করব, ভাষা আবার নেক্সট দিব। ঠিক আছে? এই দেখেন, হ্যাঁ, এই দেখেন ওদের আসলে স্ক্যামটা ওরা কিভাবে করে। এখন কি করবেন, আমাদের মাঝে অনেক ব্যক্তি রয়েছেন, আপনারা লোন অ্যাপ দেখলে আপনারা সাথে সাথে লোন অ্যাপ্লাই করেন। আপনি কি একবার ভেবেচিন্তে এই সমস্ত লোন অ্যাপ্লাই করেন যে আমি এখানে যদি আসলে অ্যাপ্লাই করি, আমি কি আসলে ওদের কাছ থেকে টাকাটা নিতে পারবো, নাকি ওরা আমার কোনো তথ্য হাতিয়ে নিচ্ছে? এরকম কোনো কথা আপনি কি আসলে আপনার বিবেককে কখনো প্রশ্ন করছেন? করেননি ভাই। এই দেখেন, সাইন ইন রেজিস্টার ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে? এই দেখেন আমার ফোন নাম্বার চাচ্ছে, কিন্তু আমি এখানে সাইন ইন করব না। কেন করব না আমি সেটা আপনাদেরকে আমি বলে দেব। এখন আমাদের এখানে ফোন নাম্বার দিতে দিতে বলছে। তো আমি যদি এখন এখানে ফোন নাম্বারটা দিয়ে আমি যদি রেজিস্টার করি, তাহলেই আমি আসলে ওদের স্ক্যামের পথে আমি আরো এক ধাপ এগিয়ে গেলাম। ঠিক আছে? যদি আমি এখানে আমি একটা ফোন নাম্বার দেই, ওরা আমাকে একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপি দিয়ে আমার এই ফোন নাম্বারটা ওদের সার্ভার থেকে ওরা ভেরিফাই করে নেবে। ঠিক আছে? যেন ওদের নিয়মিত আমি একজন সদস্য, এরকম। তো যখনই ভেরিফাই করবে, এর পরবর্তী ওদের কাজ হচ্ছে যে আপনি লোন অ্যাপ্লাই করেন। আপনি লোন কেন অ্যাপ্লাই করবেন? যেহেতু আপনাদেরকে আমি দেখিয়েছি যে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট ৩ লক্ষ টাকা। তো এই অ্যামাউন্টটা অনেকে দেখে আপনারা লোভে পড়ে আপনি যখনই লোন অ্যাপ্লাই করবেন, ঠিক তখনই আপনি ধরাটা খাবেন। আপনি কিভাবে ধরা খাবেন? তো ফার্স্ট অফ অল আপনি যে দেখবেন যে আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বারটা দিবেন সেটা কিন্তু ওদের ওটিপির মাধ্যমে ওরা ভেরিফাই করে নেবে। ঠিক আছে? এবং সেকেন্ড অপশন হচ্ছে, আপনি যখন লোন অ্যাপ্লাই করবেন তখন কি হবে, আপনার পাসপোর্ট সাইজের আপনার ছবি ওরা ভেরিফাই করে নিবে। এবং থার্ড যে অপশন রয়েছে, আপনার জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন ওরা সুন্দরভাবে হাতিয়ে নিবে। ঠিক আছে? তো এখন আপনি বলেন, একটা মানুষের দামি কিন্তু জিনিস হচ্ছে একটা এনআইডি কার্ড এবং একটি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে একটা ভেরিফাই ফোন নাম্বার। তো আপনার বিবেক থেকে আপনি একটা প্রশ্ন করেন, এই সমস্ত তথ্য যদি অন্য কোনো অচেনা ব্যক্তির হাতে চলে যায়,
আপনি কি তখন কি আসলে সেভে থাকতে পারবেন? ব্যাপারটা আসলে একটু হালকা নিয়েন না, ব্যাপারটা একটু ভালোভাবে ভাইবেন। তো আমি আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো সুতরাং বলবো, ডিয়ার অডিয়েন্স, আপনি যখন এই সমস্ত লোন অ্যাপসে প্রবেশ করবেন, ঠিক তখনই আপনি লোভে পড়ে ওদের অ্যাপ্লাই করবেন। আপনি যখনই অ্যাপ্লাই করবেন, ঠিক তখনই আপনি ধরাটা খাবেন। ঠিক আছে? তো যখন আপনি অ্যাপ্লাই করার সময় সমস্ত ইনফরমেশন দিবেন, ওই ইনফরমেশন গুলো ওরা আলাদা আলাদা ডিভাইস থেকে আপনাকে নক দিবে। ঠিক আছে? সেটা হতে পারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হতে পারে একটা ইমো নাম্বার, সেটা হতে পারে একটা টেলিগ্রাম নাম্বার। তো এই সমস্ত অ্যাপস থেকে আপনাদেরকে ওরা ব্ল্যাকমেইল করা শুরু করবে যে তুমি এত টাকা লোন নিয়েছো, তুমি এই দিনের অথবা এই তারিখের ভিতরে তুমি যদি এই লোনটা পে না করো, তাহলে তোমার নামে এটা করব ওটা করব, এই সমস্ত ব্ল্যাকমেইল আপনাদের সাথে শুরু করে দেবে। আপনি কোন জায়গায় ধরা? আপনি ওই জায়গায় ধরা, সেটা হচ্ছে আপনি যখন এই লোন অ্যাপস অ্যাপ্লাই করছেন, এই সমস্ত আপনার তথ্যগুলো ওদের হাতে চলে গেছে। তো যখনই আপনার সমস্ত তথ্য ওদের হাতে চলে গেছে, ঠিক তখনই আপনি ওদের কথা মতো আপনাকে মানতে হবে এবং চলতে হবে। ঠিক আছে? তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, মনের অজান্তে, মনের ভুলে, ভুল ক্রমে এই সমস্ত লোন অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আসলে এখান থেকে কিভাবে মুক্তি পাবো? এবার আসেন, আমি দুইটা আপনাদেরকে নিয়ম বলে দেব। এই নিয়ম দুটো আপনি যদি মেনে চলতে পারেন, তো এই সমস্ত স্ক্যাম থেকে আপনি 100% সেফ থাকতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যদি এই সমস্ত লোন অ্যাপ থেকে আপনি যদি আসলে কোনো লোন পেয়ে থাকেন, আমার জানা মতে ওরা এখনো লোন কাউকে দেয় না। যদি আপনি পেয়ে থাকেন, সেই শর্তে বলছি, তাহলে আপনি কি করবেন? ওদের লোনটা আপনি নিজ হাতে আপনি রিপেমেন্ট করে দেন, অর্থাৎ আপনি সাবমিট করে দেন, পরিশোধ করে দেন। ঠিক আছে? এবার হচ্ছে, আপনি যদি পরিশোধ করার পরও আপনাকে যদি ওরা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বাংলাদেশ সাইবার ক্রাইম নামের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে ওদের নামে একটি কমপ্লেন রাখেন এবং ওদের সাথে আপনি যে কথা বলেছেন সেই সমস্ত সব স্ক্রিনশট গুলো আপনি রেখে প্রমাণ হিসেবে আপনি রেখে দেন। তো আশা করছি আপনি এভাবে সেভ হতে পারবেন। এবং আসেন, আরেকটা আমি উপায় বলে দিচ্ছি। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, যারা এখনো টাকা পাননি, আপনাদের যদি ব্ল্যাকমেইল করা শুরু করে, ঠিক তখন আপনি কি করবেন? এই সমস্ত লোনটা আপনি একদম আনইনস্টল করে দিয়ে একদম ব্লক মেরে দিবেন। আশা করছি পরবর্তীতে আপনারা অচেনা নাম্বার থেকে ফোন ধরলেও ওরা যদি আপনার কাছে কোনো টাকা দাবি করে, আপনি কখনো টাকা পেমেন্ট করবেন না। তো এই সমস্ত এই দুইটা উপায়ে আপনি এখান থেকে লোন অ্যাপস এর স্ক্যাম থেকে আপনি বাঁচতে পারবেন। আমি আপনাকে এই সঠিক তথ্যটা দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি। তো ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের কাছে আরেকটা কথা বলছি। সামান্য কিছু টাকার জন্য আপনার অনেক দামি জিনিস, যাবতীয় ইনফরমেশন অন্যের হাতে কখনো তুলে দিবেন না। আপনার যদি একান্তই লোন নিতে হয়, আপনি বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংক থেকে আপনি প্রয়োজন হলে আপনি লোন নেন। তবু এই সমস্ত অনলাইন থেকে আপনি লোন অ্যাপ্লাই করেন না, এখান থেকে আপনি অনেক স্ক্যামারের শিকার হতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।